বাঙালি কোনো একটা জিনিস পাইলে সেটাকে এমন পর্যায়ে নিয়ে যায়, মানে সেটার অস্তিত্বই ধ্বংস করে দেয়। এমন একটা অবস্থা হয়ে গেছে বর্তমানে আমাদের বাংলাদেশের। মানে কোনো একটা জিনিস যখন ট্রেন্ডিংয়ে চলে যায় বা যখন দেখে যে সেই জিনিসটা খুব ভালো চলছে, সেটাকে নিচে নামাতে নামাতে এমন পর্যায়ে নামায় ফেলে যাতে হচ্ছে আর যারা আছে তারা মানে সেই কাজটা করতে একেবারে মানে সম্মানে বাঁধে, এমন হয়ে গেছে। ঠিক তেমনই রাস্তাঘাটে বের হলে এমন এমন সব দৃশ্য দেখতে হয় বর্তমানে, তখন নিজের কাজটাকে খুব বেশি ছোট মনে হয়। মানে তখন আমার কাজ করার যে আগ্রহটা হেরে যায়, মনে হয় যেন আমি আমার কাজকে বাদ দিয়ে দিই। রাস্তাঘাটে বের হলে এবং ফেসবুকে ঢুকলেই চারদিকে সবাই এমনভাবে কেক সেল করছে, মনে হচ্ছে যেন রাস্তাঘাটে ফুটপাতে যেমন জামা কাপড় বিক্রি করা হয় ঠিক তেমন করে। মানে এই প্রফেশনকে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে কিছু কিছু মানুষজন, মানে কোনোই ভালো নেই মনে হচ্ছে। নিজে নামারও তো একটা লিমিট আছে, তাই না? একজনের দেখে দেখে আরেকজন করতে করতে দেখছি যে ভালো ভালো পেজ, মোটামুটি যারা হচ্ছে ভালো সেল করতো, ভালো সেল হইতো যে পেজগুলো থেকে, অনেক সুন্দর কাজ করে, তারা পর্যন্ত নেমে গেছে রাস্তায়। মানে এই জিনিসটা কি রাস্তায় নামার জিনিস? মানে হকাররা যেরকম রাস্তায় রাস্তায় নেমে যায়, তারপর ফুটপাতে যেমন হচ্ছে জামা কাপড় বিক্রি হয় ভ্যানের উপর, সেম অবস্থা হয়ে গেছে। তো এদের অবস্থা দেখে নিজেকে সত্যি একজন কেক বেকার্স বলতে আমার সত্যি বর্তমানে অনেক লজ্জা লাগে, অনেক মানে কেমন জানি লাগে, মান সম্মান আর রাখলো না। আর এই কিছু মানুষজনের জন্য প্রত্যেকের একই নাম হয়ে গেছে, প্রত্যেকের সম্মান নষ্ট। মানে প্রফেশনটাকে তারা একেবারে ধ্বংস করে দিচ্ছে আস্তে আস্তে। বাট তারা কিন্তু বেশি দিন টিকছেও না। কিছু জনকে দেখলাম যে প্রথম প্রথম যখন তারা হচ্ছে ফুটপাতে বসে পড়ছিল, তখন খুব ভালো সেল যাচ্ছিল। তারপর কি সব সেলিব্রিটিরা এসে তাদের ইন্টারভিউ নিচ্ছে, কি আবল তাবল ইন্টারভিউ দিচ্ছে রে বাবা। মানে তাদের ইন্টারভিউ দেখে মনে হচ্ছিল যে আমরা কোথা থেকে আসলাম, আমরা তো কিছুই জানি না, তাদের থেকে আমাদের শিখতে হবে। মানে এমন একটা অবস্থা, মানে আমাদের কাজের তাদের ইন্টারভিউর কথা শুনে মনে হচ্ছিল যে আমরা তো কিছুই জানি না, তাহলে এতদিন কি করলাম, কি শিখলাম। বাট কয়েকদিন আগে যাদেরকে দেখলাম যে খুব ভালো সেল করছে, খুব ভালো ইন্টারভিউ দিচ্ছে, এখন আর তাদের কোনো অস্তিত্বই নেই। মানে কি একটা যে অবস্থা, নিজেরাও কাজ করবে না, অন্যদেরকেও ভালো করে কাজ করতে দিবে না, পুরো প্রফেশনটাকে একেবারে মানে মাটির সাথে মিশে দিচ্ছে। তো সেজন্যই বলছি, বাঙালি কোনো একটা জিনিস পাইলে সেটার পিছনে এমনভাবে ছোটে, মনে হয় যেন কি হলো রে বাবা। তো যাই হোক, এত কথা আর না বলি। কয়েকদিন এসব দেখে সত্যি মন মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে। তো দেখেন, এখানে খুব সুন্দর একটা কেক ডেকোরেশন করলাম, স্কোয়ার শেপের মধ্যে ফ্লোরাল টাইপের ডেকোরেশন। সম্পূর্ণ কেক হচ্ছে রোজ নজল দিয়ে ফ্লাওয়ারগুলো করা, এবং বডিতে যে ফ্লাওয়ারগুলো দিয়েছি এটা হচ্ছে 101 নাম্বার নজল দিয়ে করা, এবং প্যালেট নাইপের ওয়ার্ক, এবং তার সাথে পাইপিং ব্যাগ দিয়ে কিছু হচ্ছে ওয়ার্ক করে দিলাম আর কি। তো কেকটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারা যারা বেকারস আছেন, কেক নিয়ে কাজ করছেন, এই রাস্তাঘাটের অবস্থা দেখে আপনাদের ফিলিংসটা কেমন সেটাও কিন্তু শেয়ার করবেন। আর আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।